হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ। একটি হাদিসের ওয়াকিয়া বা ঘটনা যেটা আপনারা সহজে বোঝেন যে গল্প, তবে সেই বক্তব্যের ভেতরে সেই বিষয়টা শুনে আপনার আমার কি লাভ হবে, শুনলে আপনি বুঝতে পারবেন কতটুকু লাভবান আপনি। মদিনার বুকে একজন সাহাবী, তার নাম হলো হজরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবই ছোটবেলায় তার বাবা মদিনার মাটিতে, মদিনার পদযাত্রাতে ছেড়ে দিয়ে নিখোঁজ হয়ে যায়। বাবা মায়ের সঠিক কোনো পরিচয় পাওয়া যায় না। ছেলে বলতে পারে না ওটা আমার বাবা, বলতে পারে না ওটা আমার মা, বা আমার ঘর ছিল এই জায়গায়, সঠিক বলতে পারে না। তাহলে কেমন বয়সে ছেড়ে গিয়েছে আপনারা অনুভব করুন। সেই রকম একটা বাচ্চা ছেলে আস্তে আস্তে বড় হয়ে দিন ধর্ম পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। তা যখন দিন ইসলামের ভেতরে প্রবেশ করলো, ছেলেটা দেখতে কেমন, মানে যেটা আপনারা বুঝবেন বেঠে বা একেবারে খাটো মানুষ। বেঠে বা খাটো মানুষ, আপনার যদি উঁচু যদি আপনি থাকেন 6 তাহলে সে 3, তার মানে সাধারণ মানুষ থেকে অর্ধেক। সেই রকম একটা বেটে গজের মানুষ। তবে মানুষটা শুধু বেটেই নয়, দেখতে কুৎসিত কালো। বলবেন শুধু কালো তাও নয়, দেখতে তার চেহারাটা, তার মুখাকৃতিটা, তার ফেস কাটটা অত সুন্দর নয়। অনেক মানুষ দেখবে রঙে কালো হলো ঢংটা ঠিক আছে, তার নাক, তার চোখ, তার মুখ, তার চেহারাটা মানে কালো হলো এত সুন্দর দেখতে, মনে হয় যেন আরেকবার দেখি। আবার ফর্সার ভেতরও দেখবেন অনেক মানুষ আছে তার দিকে তাকানো যায় না। তাহলে রংটাই শুধু হলে হবে না, তার রংটাও ছিল না মানে একেবারে কালো, এবং ঢংটাও ছিল না একেবারে মানে বুচো, মানে তার নাকটাও ভালো ছিল না, মানে সব দিক দিয়ে কমা। অর্থ দিক দিয়ে তো আর আপনাকে বলা লাগবে না, এতিম বললেই চলে, অসহায় একবারে দারিদ্র মানুষ, কিন্তু ভেতরে ঈমান ছিল মজবুত। ঈমানটা ছিল খাঁটি, নিখুঁত, সোনার খাদ ছিল, তবু তাদের ভেতরে ঈমানের কোনো খাদ ছিল না। তাই সেই রকম একটা দামি মানুষ, বয়স তার 25 থেকে 30-এর ভেতরে, তার মানে যৌবনে পদার্পণ করেছে, একবারে ফুটন্ত যৌবন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুলাইবিব বক্তব্য শুনছেন। আল্লাহর নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে দাঁড়িয়ে যিনি বক্তব্য দিচ্ছিলেন, বক্তব্যের বিষয়টা ছিল যারা ভালো মানুষ, যারা সৎ মানুষ, যারা দুনিয়াতে মানে আখলাক চরিত্র যাদের ভালো ছিল, আল্লাহ রসুলের কথা মোতাবেক যারা চলেছিল, ওই মানুষগুলো জান্নাতে 70টা করে হুর পাবে। ওই খাটো বেটে মানুষটা, কালো কুৎসিত হজরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা শুনছেন আর তিনি অঝর নয় কান্না করছেন, চোখের পানিতে বুক ভেসে যায়। কারণটা কি ছিল? হ্যাঁ, তখন ওই বক্তব্য শুনছে আর মনে মনে প্রশ্ন জাগে, তাই তো রে, আমি এমন একটা মানে মানুষ, সমাজে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারি না, বিচার আচারে ফয়সালাতে কোনো সাক্ষী প্রমাণে আমাকে প্রয়োজন হয় না, সুতরাং আমার বিবাহ তো দুনিয়াতে হলো না, তাহলে দুনিয়াতে যখন আমি বিবি পেলাম না, আমি ওই ভালো কাজ করলে জান্নাতে কি হুর পাবো? ভেতরে যখন প্রশ্ন জাগরণ হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, নামাজ শেষে দোয়ার শেষে বসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঘটনা শোনালেন, এই যে জান্নাতি মানুষগুলা জান্নাতে হুর পাবে, তাহলে আমি জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো দেখতে কুৎসিত কালো, আমার ঢং নাই, রঙও নাই, আমার অর্থও নাই, বাবাও নাই, আমার আত্মীয়, আমার আপন বলতে কেউ নেই, আমার আহা উহু বলার মতো দুনিয়াতে কেউ নেই, আমার দুনিয়াতে বিবাহ তো দূরের কথা, তাহলে আমি কি ভালো কাজে পদার্পণ করলে কি হুর পাবো? আল্লাহর নবী বললেন, তোমার বিয়ে হয়নি মানে তুমি কি বিবাহ করবে না?
আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তুমি কি বিবাহ করবে না? আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রতি উত্তরে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহ হবে এটা আমার মনে রাখাটাও আমার ভুল। তার কারণ হলো আমার রঙে নেই, ঢঙে নেই, অর্থে নেই, বাহুবল কিছুই নেই, সুতরাং আমার বিবাহ কেমন করে হবে? যত নিচু মানুষ হোক না কেন, যত দরিদ্র মানুষ হোক না কেন, তার মেয়ের জন্য চাইবে একটা ভালো পাত্র, একটা ভালো জামাই, একটা ভালো ছেলে। কিন্তু আমি তো কোনো দিক দিয়ে ভালো নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার মাটিতে আনসারীদের ভেতরে একজন সুবিখ্যাত সাহাবী ছিলেন, তার শুধুমাত্র একটি কন্যা ছিল, আর দ্বিতীয় কোনো মেয়ে বলে ডাকার সুযোগ ছিল না, ছেলে ডাকার সুযোগ ছিল না, শুধুমাত্র অনলি একটি মেয়ে ছিল। তবে মেয়েটি যেমন তেমন নয়, মেয়েটি যেমন দেখতে তেমন গুণেও বাহাদুরি ছিল। এত রূপবতী, এত সুন্দরী, এত সুশ্রী, আর এত মালের মালিক সেই মহিলা। অর্থাৎ তার বাবাকে ইশারা করে আল্লাহর নবী ডাকলেন। ডাকার পরে বললেন, ওই সাহাবী আনসারীকে ডেকে বললেন, তোমার মেয়ের বিবাহের জন্য আমি প্রস্তুত দিলাম, তোমার মেয়ের বিবাহের জন্য আমি প্রস্তাব দিলাম। যখনই এ কথা বলা, আর মদিনার মাটিতে বিধবা এবং বিবাহের আগে মেয়েরা সহজে বিয়ে করতে চাইতো না। কেন জানেন? কি জানেন? নবী কোনো সময় প্রস্তাব দিয়ে দেবেন, আর নবী প্রস্তাব না দিলে আমি দ্বিতীয় ছেলেকে বিয়ে করব। সুবহানাল্লাহ। পরকালের সুখের আশায়, জান্নাতের আশায় নবীর স্ত্রী হয়ে উঠবো, এই আশাধারী হয়ে। তা যখন ওই আনসারীকে ডাক দিয়ে কাছে ডেকে বললেন, তোমার মেয়ের বিবাহের জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব দিলাম, ওই সাহাবী সঙ্গে সঙ্গে খুশিতে আটখানা হয়ে গেল। তার আমার মতো না ভাগ্যবান কে হতে পারে? আমার মেয়েকে নবী বিয়ে করবে? বললো, না গো, না না না, তুমি যেটা আশা করছো ওটা নয়, আমি নবীর জন্য এটা আশা করিনি, আর নবী বিবাহ করবে এ প্রস্তাবও দেইনি। তাহলে ছেলেকে? বললো, ছেলে আমার বাম দিকে দেখো, হযরতে জুলাইবিব। বাস, যখনই নামটা শুনেছে ও মনে হচ্ছে যেন আসমান থেকে ঝরাম করে পড়ে গেল। তার কি? মদিনার মাটিতে এত রূপবতী, সুশ্রী, সুন্দরী, আর আমার মতন মালদার ঘরের একটা মেয়ে, শুধুমাত্র একটি কন্যা। একবার চাঁদ দেখতে হয়, একবার মেয়ের দিকে দেখতে হয়, সেরকম একটা সুন্দরী সুশ্রী মেয়ের জন্য সামান্য একটা জুলাইবিবের জন্য প্রস্তাব দিল। মনে মনে প্রশ্ন জাগে, উত্তর পায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে প্রস্তাব, তার কি করে প্রত্যাখ্যান করি? বাস, শুধু একটা কথা বললেন, আমার যে মেয়ের মা, মেয়ের যে গার্জেন, আমি বাবা শুধু একা নয়, আমার মেয়ের গার্জেন আর একজন বাড়িতে আছে, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমি তার সঙ্গে পরামর্শ করে এসে আপনার কাছে বলবো। একটু তাওকীদ রাখলেন, চলে গেলেন। আনসারী চলে গেলেন কোথায়? বিবির কাছে গিয়ে ঠিক এই রকম প্রস্তাব দিলেন, ওগো বিবি, ওগো আমার অর্ধাঙ্গিনী, তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো। বলল, কি খবর? বলল, একবারে সুখবর, তুমি শোনো, শুনলে কতটা তুমি খুশি হবে আমি জানি না। বলল, তাড়াতাড়ি বলো, আমি শুনতে চাই। বলল, আমাদের মেয়ের জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব দিয়েছে। বলল, আলহামদুলিল্লাহ। এত জোরে তসবিহ পড়ে উঠলেন, কি আমার মেয়েকে আমার বিশ্ব নবী বিবাহ করবে, তার এর থেকে খুশির খবর আর কি? বলে, দাঁড়া দাঁড়া, অত লাপা ঝাপা করো না বিবি, আমি ওই রকম লাপ ঝাপ করেছিলাম শোনার মাত্রই, কিন্তু না, যেটার জন্য তুমি খুশি হয়েছো ওটা নয়। আল্লাহর নবী নিজের জন্য প্রস্তাব দেননি, দিয়েছেন প্রস্তাব হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। না না না, তাই হয় নাকি? তোর মাথা খারাপ হয়েছে? কি করে হতে পারে? কোথায় চাঁদ, কোথায় আলার ব্যাপারে হয়ে জাহাজে খবর নিতে গিয়ে? এটা সম্ভব? অসম্ভব। মদিনার বুকে আর দ্বিতীয় কোনো সুশ্রী সুন্দরী বলতে আর নেই আমার মেয়ের মতো, আর এইরকম একটা সুশ্রী মেয়ের হাতে ওই রকম একটা বেটে বাউনকে আমি তুলে দেব? কি করে হতে পারে? না না না, এটা নবী বলেছে, চলো আমরা দুজনাই যাব, দরকার হলে নবীর পায়ে ধরবো আমরা।
এই প্রস্তাব প্রত্যাখ্যান করতেই হবে, নচেত আমরা কখনোই সুস্থ থাকতে পারবো না। যখনই মা আর বাবা, স্বামী আর স্ত্রী যখন আলাপ চলছে, আলোচনা চলছে, এবার প্রস্তাব নিয়ে চলে যাবে যে আল্লাহর নবী প্রস্তাব দিয়েছেন সেটা প্রত্যাখ্যান করবেন। এবার চললেন, এবার শুধুমাত্র বিছানা ছেড়ে মা কোমরটা ঠাড়ো করেছে, এবার গুটি গুটি পায়ে হাঁটবে, আর পাশের ঘরে তার ওই রূপবতী সুন্দরী সুশ্রী সেই মেয়ে তখন কান পেতে শুনেছে। দেখেন না, বিয়ের লোক আসলে মা বাবা চাচা মামুরা যেখানে আলোচনা করে, অনেক সময় মেয়েরা চাতক পাখির ন্যায় চেয়ে থাকে, কি জানি ছেলে কেমন হবে, আর ছেলের খবর আমি পেয়েছি ছেলে ভালো না, এরা কি বলছে শুনি ইত্যাদি, তারা কান খুলে থাকে। তা মেয়েটা যখন কান খুলে চাতক পাখির ন্যায় চেয়ে আছে, আমার আব্বা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব নিয়ে এসেছে, এখন আমার মা শোনার পরে কি প্রস্তাবে প্রত্যাখ্যান করে কিনা আমি দেখতে শুনতে চাই। ঠিক দেখলেন, মিলে গেল কি, আমার মা যখন এটা মানতে চায় না, আমার বাবাও মানতে চায় না, বাবা আর মা মিলে ঝুলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করেছে। এখন কি করা যাবে? মেয়ে তখন ছুটে এসে মা বাবার মধ্যস্থলে দাঁড়িয়ে বললেন, আব্বাজি ও আমার মা জান, আমি শুনতে চাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রস্তাব পাঠিয়েছেন ছেলেটিকে। কে ছেলেটি? বললো জুলাইবিবের নাম শোনোনি মা? হ্যাঁ শুনেছি, মদিনার মাটিতে সেই জুলাইবিবকে দেখেছি আমি। তা বললো সেই জুলাইবিবের সঙ্গে তোমার বিবাহর প্রস্তাব দিয়েছে, এটা মানা যায় বলো মা? কখনোই মানা যায় না, এটা মেনে নিতে পারি না। মা হয়ে কেমন করে মেনে নিতে পারি? আমার শুধুমাত্র একটি, দুটো হলে জানতাম একটা যেমন হলো আর একটা ভালো আনবো, তিনটে হলে যাক একটা হলো আর দুটো ভালো আনবো, কিন্তু শুধুমাত্র একটি মেয়ে, আর তোমার জন্য ওই বেটে বাউন একটা ছেলেকে কি করে আমি মেনে নিতে পারি? তখন বলছে মা তোমরা মেনে নিতে পারবে না। দেখেন মেয়ে তখন কি বলছে, কোরআন নকল করছে। মেয়ে তখন এই কথাগুলো বাপ আর মাকে সামনে রেখে কথাগুলো বলছে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মেয়ে বলছে, মাকে আর বাবাকে বলছে, একটা মানে মুমিন আর মুমিনা, মুমিন মুমিনা কোন যে ছেলে মেয়ের ভেতরে ঈমান থাকবে পরকালের, যে ছেলে মেয়ের ভেতরে আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাসী ঈমান থাকবে, তারা কখনোই এটা করতে পারে না যে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারে না, কখনোই করতে পারে না, পারে না। তখন বলছেন ওয়ামাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। মা আমার আব্বাজি শুনে রাখুন, আল্লাহ আল্লাহ রসুলের প্রস্তাবকে যে প্রত্যাখ্যান করবে সে অনিবার্য ধ্বংসর পথে নেমে গেল, ধ্বংস হয়ে যাবে। যাল্লা যালালান বাইদা, অর্থাৎ শুধু সে ধ্বংস হয়ে যাবে। সুতরাং আব্বা মা তোমাদেরকে অনুরোধ করি, বিশ্ব নবী আমার জন্য চয়েস করেছে, আমার জন্য পছন্দ করেছে জুলাইবিবকে, আমি মেয়ে হয়ে আমি ঘাড় পেতে মেনে নিতে চাই, আমি জুলাইবিবকে বিয়ে করতে চাই। আব্বা তোমার পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, তুমি প্রত্যাখ্যান করতে যেও না, যেও না, যেও না, তুমি প্রস্তাবটা মেনে নাও, দিয়ে সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ বলেছি এটা রসুলকে একবার পৌঁছিয়ে দাও। বলা যাবে না সুবহানাল্লাহ? এইরকম একটা রূপবতী, দেখেন গুণ কিরকম ছিল তার ভেতরে, আল্লাহ আল্লাহ রসুল কেমন ছিল দেখুন তার ভেতরে। এই মেয়ের কথা শুনে এইবার জুলাইবিবের কাছে, আল্লাহর নবীর কাছে চলে গেলেন ওই আনসারী। যাওয়ার পরে সালামের বিনিময়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে এই প্রস্তাব মেনে নিয়েছে, সুতরাং আপনি আমার মেয়ের বিবাহ পড়িয়ে দেন হযরত জুলাইবিবের সঙ্গে। এইবার আল্লাহর নবী যখন শুনলেন, আল্লাহর নবী এইবার খুতবা দিয়ে বিবাহ পড়িয়ে দিলেন। আল্লাহর নবী কি বললেন সে দোয়াটা দেখেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা সুব্বাল খয়রা আলাইহা সাব্বা
ওয়ালা তাজআল আইসাহা কাদ্দাহা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুলাইবিবের বিবাহ দেওয়ার পরে তার তো ঘর ছিল না, বাড়ি ছিল না, পোশাক ছিল না, খাদ্য পাত্র পর্যন্ত ছিল না। সেরকম একটা অসহায় জুলাইবিবের জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা সুব্বাল খায়রা আলাইহা সাব্বা ওয়ালা তাজআল আইসাকা কাদ্দাহা। আল্লাহর নবী বললেন, আল্লাহর কাছে দরখাস্তটা পৌঁছিয়ে দিলেন, পাঠিয়ে দিলেন, হে রাব্বুল আলামিন, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি যে জুলাইবিবের সঙ্গে ওই সুন্দরী রূপসী মেয়ের বিবাহ পড়িয়ে দিলাম, আমি ভাবতে পারিনি, আমি চিন্তা করতে পারিনি যে ও মেনে নেবে। সুতরাং মেয়ে যখন মেনে নিয়েছে, আমি মুহাম্মদ অন্তর থেকে তার জন্য দোয়া দিলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। দোয়ার মধ্যে বলতে চেয়েছেন, আল্লাহ এদেরকে ধনতশালী করো, এদেরকে মালদার করো, এদেরকে ইজ্জত দাও, আল্লাহ তুমি এমন মাল দিও দুনিয়াতে যেন দুই হাত ভরে তারা স্বামী আর স্ত্রী যেন দান খয়রাত করতে পারে, এই রকম তুমি তাদেরকে মাল দাও। আল্লাহর নবী দোয়া দিলেন। আমি এখানে একটুখানি কেটে দিই, এবার আবার দ্বিতীয়টা হবে যে হাদিস ওইটাই, হাদিস ওটাই, আমি বলবেন হয়তো অন্য হাদিসে যে তা নয়, হাদিসটা ওটাই। এবার কি, ওই জুলাই বিবি যখন সংসার জীবনে নেমে পড়লো, সুখের সংসার যখন ঢেলে গেল, আল্লাহর পক্ষ থেকে যখন ঢেলে দেওয়া হলো, এইবার তাদের সুখ আর দেখে কে একের পর এক মানে জাদুর মতো তাদের অর্থ বাড়তে লাগলো। জাদুর মতো মানে জাদু কেন বললাম, দেখেন না জাদুকর যারা হয়, হ্যাঁ কাশ্মীরের আপেল এখানে আপনাকে খাইয়ে দেখিয়ে দেবে, দেখায় না জাদুকররা, দেখেন না একটা জ্যান্ত মানুষকে কেটে দুটুকরো করে আপনার সামনে দেখিয়ে দেয়, ঠিক এইভাবে মানে অবাস্তবকে বাস্তবে রূপান্তরিত করে আপনি দেখতে পান। সেরকম জাদুর মতো তাদের অর্থ আর ইজ্জত, তাদের সম্মান তাদের বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো। সমাজে যেখানে সেখানে আলোচনা শুধু জুলাইবিবের ঘটনা, শুধু জুলাইবিবের আলোচনা চলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জুলাইবিব হঠাৎ করে যুদ্ধের ঘোষণা নেমে গেল। যুদ্ধের ঘোষণা যখন এসে গেল, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাউন বেটে হলে হবে কি, উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন অস্ত্র নিয়ে। তাহলে একটু কেটে দিতে হলো, কেন সময় নেই তো, মাত্র 5 মিনিট সময় আছে, এর মধ্যে শেষ করতে হবে। তাহলে একটু কেটে দিয়ে আল্লাহর নবীর কথা মোতাবেক আল্লাহর ওই যুদ্ধের তামান্না যখন বেজে উঠেছে, হযরত জুলাইবিব চলে গেলেন। যাওয়ার পরে এখানেও আরেকটু কেটে দিই, শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পরে সেখান থেকে ময়দান থেকে এক এক করে সাহাবী ফিরে আসে, আর আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, দু জায়গায় কেটে দিলাম, আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, তোমাদের ভেতরে সকলে কি উপস্থিত আছে? সবাই এক এক করে গুনতে থাকে, 1 2 3 9 10 100 এইভাবে গুনতে গুনতে দেখলো আমাদের সবাই রয়েছে। আল্লাহর নবী বলছেন, না না না, আমার মনে হচ্ছে তোমাদের সাথীদের ভেতরে কোনো একজনকে তোমরা হারিয়ে ফেলেছো। আবার খুঁজতে শুরু করলো, বলল, ইয়া রাসূলুল্লাহ দেখতে পাই না। আল্লাহর নবী বললেন, তোমরা ময়দানে চলে যাও, ওই যুদ্ধের ময়দানে দেখে এসো কোনো একজন তোমরা হারিয়েছো কিনা। সেখানে যুদ্ধের ময়দানে দেখছেন 7 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে, আর 8 নম্বরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের দরজায় বসে আছেন। আর 7 জনকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি 8 নম্বরে বসে আছেন। তার মানে সেখানে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা জানতে চেয়েছেন, আপনি যেটা দেখতে চেয়েছেন সেটা ঘটে গেছে, আর ভুল হবে না। জুলাইবিব আর জীবনে আমাদের সঙ্গে চলাফেরা কথাবার্তায় আমাদের যোগদান করবে না। তার মানে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী জোরে হাত উঠিয়ে বললেন, ওগো সাহাবীরা, তোমরা জুলাইবিবের লাশকে কেউ হাত দেবে না। আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ সেখানে না যাব। আল্লাহর নবী সেই ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে হযরত জুলাইবিবের লাশটাকে নিজে কাঁধে উঠিয়ে নিলেন। নিজের কাঁধে যখন জুলাইবিবের লাশটাকে উঠিয়ে নিয়ে কাফনে জড়িয়ে যখন দাফন করিয়ে দিলেন, আল্লাহর নবী দাফনের পরও সেখানে দাঁড়িয়ে দোয়া শুরু করে দিলেন। সেই জুলাইবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ইজ্জত, কত সম্মান, কোন জায়গায় পৌঁছিয়ে দিল দেখুন। তার সমাজে এতটুকু কানাকড়ি দাম ছিল না। তা ভাই ও বন্ধুরা আমার, এত কথা বলার উদ্দেশ্য যে এই ইসলামকে জিন্দা করতে গিয়ে, কোরআনের ইজ্জতকে জিন্দা করতে গিয়ে
এই কোরআনে আল্লাহ রসুলের আইনকে, সেই বিধানকে চালু করতে গিয়ে বহু মানুষকে রক্ত দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, অর্থ দিতে হয়েছে, কিন্তু আপনাদের